এটা হচ্ছে মার কাপড়। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমার স্নান হয়ে গেছে, আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম, মানে দিভাইরা আসবে, আজকে দিভাইরা আসবে, কালকে জামাইবাবু আসবে। তো ওদের জন্য একটুখানি সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, বাঁধাকপির তরকারি করছিলাম, তো সেটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি এখন উপরে আসলাম, একটুখানি ঘরটা ক্লিন করে নেব, তারপরে নিচে যাব, নিচে গিয়ে একটু বাঁধাকপি তরকারি করব, রুটি করব, আর বাচ্চারা একটু লুচি খেতে ভালোবাসে, ওদের জন্য একটু লুচি করব। তো আজকের দিনটা তো এইভাবেই স্টার্ট করলাম। কালকে আরও বড় কিছু, মানে কালকে জামাই ষষ্ঠী, আরও বড় কি বলবো, অ্যারেঞ্জমেন্ট, রান্না বান্না হ্যানা ত্যানা কালকের রয়েছে। তো যাই হোক, আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা কিন্তু একদম ব্লগটা স্কিপ করবে না, সাথে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু হলো সমস্ত সংসারের কাজ দিয়ে, মানে সকালবেলা স্নান দান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার একটুখানি ঘরটা গুছিয়ে নেব। আজকে দিভাইরা আসবে, কারণ কাল হচ্ছে জামাই ষষ্ঠী। তো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যাব। আর সকালবেলা এই কাজগুলো তো ম্যান্ডেটারি করতেই হয়, যেমন হচ্ছে নিজের ঘরের বাসি কাজকর্ম করা, তারপরে সকালবেলা উঠে জল খাবার করা, প্রত্যেকেরই করতে হয়, নতুন কিছু না। তো আমিও সেটাই করছিলাম। একটু দাঁড়াও, আগে একটু সুন্দর করে পরিপাটি করে বিছানাটা একটু সাজাই। আর এই যে হচ্ছে গিয়ে আমার বিছানা হয়ে গেছে, রেডি হয়ে গেছে খাটটা। তো আমার না সাদা বিছানার চাদর খুব ভালো লাগে, তো আমি ম্যাক্সিমাম টাইমটা না সাদা মানে চাদরই পাততে পছন্দ করি। আর এই যে হচ্ছে দিভাই চলে এসেছে। শুনো আসেনি তাই না? কি শুনো আসেনি, শুনো কথাই বলতে পারে না, দেখো বাবা কি লজ্জা। আর এই ছোট্ট শুনু হচ্ছে কি আসতো আর এসে বলতো মামি। হ্যাঁ, আর মা তোমার এই এত সুন্দর ট্র্যাডিশনাল পোশাকটা বন্ধ করো, ওই সাইডে যাও, আমি ভিডিও করছি। বেশি করে দিত মামি, যেটুকু বরাদ্দ থাকতো সেটুকু মামি খেত। হ্যাঁ, আর আমার একটু ডিম সিদ্ধ দাও তো, আমার মাথাটা ঘোরাচ্ছে। ছোটবেলায় মামি আমার একটু গুল্ডু গুল্ডু ছিল, ছোট তখন ছোট, মামি আমার একটু ডিম সিদ্ধ করে দাও তো, মাথাটা ঘোরাচ্ছে। আর একটা মাছে হবে না, আমাকে আর একটা মাছ দেবে। পুচকু বরং ছোটবেলায় আমার কাছে আসতে চাইতো না, পুচকু এখন আসলে পরেই, বাড়িতে আসলে পরেই আগে মামির কাছে আসবে। খাবারটা দেখি। আর এই যে জামাইবু পাঠিয়েছে আমার জন্য এগুলো, হ্যাঁ, কেক ভাজা ভুজি, বাবা কি খাবে নাকি। ভুলবো না কিছু। আর এটা হচ্ছে মানুর জন্য। হ্যাঁ, আমসত্ব। এই যে মার কাপড়, ওই দেখি একটুখানি, এটা হচ্ছে মার কাপড়। বাহ, জামদানিটা তো খুব সুন্দর। এই যে মা একটা ব্যাগ আমার দেখে পছন্দ হয়েছিল, তাই মা কিনতে বলেছিল এই যে মার জন্য। এই যে একটা ব্যাগ মার, ঠিক আছে, ব্যাগটা বেশ সুন্দর তো। দাঁড়াও, হ্যাঁ এটা তো মা কাপড় আমাকে ইস্ত্রি করতে। এ পুচকু শাড়িটা খুলতে, পুচকু দেখি। এটা হচ্ছে বাবার গেঞ্জি, আর এটাও বাবার গেঞ্জি, দুটো বাবার গেঞ্জি। মার ওই বিয়ের সাথে আমার এই ব্লাউজটা খুব ভালো লেগেছে, ব্লাউজটা নিয়ে এসেছি। এটা মার? হ্যাঁ, আর এটা তোর তো সেই চুড়িদারটা আনতে বলেছিলি, সেই চুড়িদারটা। আচ্ছা, এটা আমার চুড়িদার। ওই বাহ, কাপড়টা তো খুব সুন্দর। মামি বেরিয়ে গেল কোথায়? মামি বেরিয়ে, এটা বোনের জামা কই? ও তাই তো। আর এটা হচ্ছে আমার চুড়িদার। আচ্ছা, এইটা আমি পার বসাতে ঠিক করতে দেবো বলে এনেছি। আর এটা হচ্ছে রিতার জন্য একটা নাইটি, প্রত্যেকবারের সর্বসাধারণ। না, নাইটিটা বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মানুর প্যান্ট আর মানুর গেঞ্জি। বাহ, মানুর গেঞ্জিটা তো খুব ভালো। এই যে এই কাটিংয়ের গেঞ্জিগুলো একমাত্র তোমাদের ওইখানেই পাওয়া যায়, এইখানে ছাতা পাওয়াই যায় না। আর এই যে মানুর প্যান্ট, হাফ প্যান্ট। আর মানুর কতগুলো হাফ প্যান্ট হয়ে গেল, কতগুলো। আর এই শাড়িটা কি করবা? এটা শাড়িটা কাটবো, কেটে করে কেটে এটা পার বসাবো, এই কালোটা উঠিয়ে দেবো, উঠে শুধু এই গোল্ডেনটা শুরু করে বসাবো।
তো এখন হচ্ছে বিকেল সন্ধ্যে 7টা, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্লগ মানে ভিডিও করতে পারিনি। আর দিভাইরা এসেছিলো, একটুখানি গল্প আড্ডাই আর কি মারতে মারতে, আর ব্লগ করা হয়নি। তো ভাবলাম এখন একটুখানি বিকেলবেলা আমরা সবাই বেরোচ্ছি, তো ভাবলাম একটুখানি ব্লগে মানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওই যে আমাদের সুন্দরী বসে রয়েছে, আর দিভাইও রেডি, আর আমাদের পুচকু হচ্ছে এই যে কিছু একটা করে যাচ্ছে। তো আমাদের হচ্ছে সবাই আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে দিভাই খাওয়াবে। দিভাই বললো যে চল আমি হচ্ছে গিয়ে ট্রিট দেবো। আমি বারবার করে বললাম যে না তুমি এসছো, আমি তোমায় ট্রিট দেবো। বলছে না আজকে আমি দিই, পরে তুই। আমি বললাম, ঠিক আছে চলো। তো যাই, দিভাই যে খাওয়াবে, নাচতে নাচতে যাচ্ছি ওই জন্য। ঠিক আছে চলো। মানে হাতটা ধর দেখি, একটু দাঁড়া। ও ধরে দুজনে ম্যাচিং ম্যাচিং। চলো বেরোলাম আমরা সবাই মিলে। ওইদিকে হচ্ছে পুচকু আর মা রয়েছে ওইদিকে। একটুখানি টুকটাক কালকে যেহেতু জামাই ষষ্ঠী, টুকটাক কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করবো। আর ওইখানে রেস্টুরেন্টে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, আবার বাড়িতে আসবো। সেটা যাও। আমরা খেতে চলে এসেছি ইচ্ছে জানাতে, কিন্তু এখানে এসে দেখছি যে কোনো সিট খালি নেই। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে, এবার দেখা যাক একটা সিট পাওয়া যায়। সিট পেলে পরে তারপরে বসবো, না হলে অন্য কোথাও চলে। ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি বসার। এই যে দিদি ভাই, জায়গাটা পাওয়া হয়ে গেছে। এবার আমি সবাই মিলে বসলাম, বসে খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। মা আসেনি, মা হচ্ছে কি জামাই ষষ্ঠী বাজার করতে গেছে। মা জামাই ষষ্ঠী বাজার টাজার করে দিই, আমরা খেয়ে দিয়ে তারপরে। তো আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখলাম সেখানে খাবার নেই, যেগুলো আমরা খেতে চাইছিলাম সেগুলো কিছুই নেই। তো উঠে এসে আমরা অন্য জায়গায় যাব, মানে ক্যাফেতে যাব। তো মা তার মধ্যে ফোন করে বললো একটা মালা নিয়ে আসতে, তো ওই মালাটাই রেডি করছিলাম। সেই ঘুরে ফিরে আমরা সেই ক্যাফেতেই আসলাম। এই ওইটাতে যাবে, এসিতে যাবে নাকি নর্মালি যাবে? ওটা ফাঁকাটাতে যাবে। ওখানে যাবে কি? এসিতেই যাবো। সবাই শান্তি পেলাম আমরা সবাই। শান্তি পেলাম। এবার দেখা যাক কে কি খায় না খায়, এবার একটু শান্তিতে খাবো। আর ওইখানে এত ভিড় ছিল, প্লাস খাওয়া দাওয়াও ছিল না। তো আমরা হচ্ছে কি মেনুতে চলে, মানে ক্যাফেতে চলে আসি। তো এখানে এসে ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর নিয়েছিলাম ভীষণ ইচ্ছে করছিল একটুখানি নুডলস আর চিলি চিকেন খেতে। তো নুডলস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। এই দুটো রাতের খাবারও হয়ে যাবে, এখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব। আর প্রথমে যেখানে গেছিলাম সেখানে এই কম্বো টম্বোগুলো কিছুই পাওয়া যাচ্ছিল না, তো ওই জন্য আমরা আবার এখানে চলে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দিভাই হচ্ছে বিল পেমেন্ট করছিল, আর আমি পুচকুকে বলছিলাম যে মিষ্টি নেবো কিনা। তো একটু মিষ্টি নিয়ে তারপরে বাড়িতে যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এখানে আমরা মিষ্টির দোকানটাতে এসেছিলাম, কে কোন মিষ্টি খেতে ভালোবাসে তাই জন্য। তো কেউই মিষ্টি খেলো না। তো আমি একটুখানি কি বলবো, দুধের মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাবো, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো ওই জন্য একটুখানি ছেলেপেলে মানে বাচ্চাদের জন্য একটু দুধের মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে বাড়িতে চলে যাব। তো এই ছিল আজকে মানে বাইরে টোটো তারপরে পাওয়া গেল। দেখো বাইরে মানে অলরেডি বৃষ্টি পড়ছে, আর টোটো একটা দিভাই দাঁড় করিয়েছে, তো আমরা কোনো রকম সেই টোটোতে উঠে পড়েছিলাম। আবার বাইরে এত বৃষ্টি, আর তারপরে ফাইনালি আমরা একটা টোটো পেলাম। এবার টোটো করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কি করবো, আজ রাতের বেলা খাওয়া দাওয়া লাগবে কিছু খাওয়া দাওয়া রাতে? হ্যাঁ রাতের বেলা এনাফ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এবার একটুখানি মিষ্টি নিলাম, আর হচ্ছে গিয়ে মোটামুটি সব কমপ্লিট। এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সবটা এন্ড করছি। পুরো বৃষ্টি টিষ্টির মধ্যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরেই যা খেয়ে নিয়েছি। আর রাতের বেলা ডিনার করবো না। এবার কালকে সকালবেলা আবার জামাই ষষ্ঠী, তো যেহেতু জামাইবু আসবে সকালবেলা, তো কালকে সকালবেলা আবার কি করব কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখনের জন্য টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ব্লগগুলোও দেখতে থেকো। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গুড নাইট।